দুই জিনিসের সমন্বয় মানুষ। এক হলো তার 3.5 হাত বডি, আর এক হলো তার আত্মা। দুই জিনিসের সমন্বয়। ও মুসলমান, মাহফিলে আসলে কিসের লাভ হয়? রূহের খোরাক হয়। জোরে বলেন, কিসের খোরাক হয়? জোরে বলতে হবে। আজকে যদি বলা হয়তো গ্রাম পাশের উদ্যোগে জামসার কবরস্থানে আজকে কয় তারিখ? 18 তারিখ রাত 10টা 500 টাকা করে দেওয়া হবে। 500 টাকা জন্মতি, 500 টাকা। আচ্ছা বলেন, এই জায়গাটা কি করছো? জায়গা হয়েছে আপনারই তো বলতেছে। যদি বলা হয়তো জামসা কবরস্থানে 18 তারিখ 10টায় 500 করে টাকা দেওয়া হবে জন্মতি, জায়গা হইতো? হ্যাঁ, 500 টাকা কিসের খোরাক? বডির খোরাক না আত্মার খোরাক? বডির। কিন্তু এখানে আসলে কিসের খোরাক হয়? আত্মার খোরাক। কিসের খোরাক? আত্মার খোরাক। আর আত্মার খোরাক নিয়ে কেউ যদি কবরস্থানে যায়, মারা যায়, আল্লাহ বলেন দুনিয়াতে তুমি আত্মার খোরাক নিয়ে আসছো, এখন তোমার ঠিকানা জান্নাতুল ফেরদাউস। আল্লাহু আকবার, জোরে বলেন না। আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। এ মুসলমান, খুব গভীর মনোযোগ দেন। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, প্রশ্নের জবাব দিবেন। জানতে চাই, আমরা এখানে কিছু হাদিস নিয়ে আলোচনা করব। হাদিস বড় না হাদিস যার নবীজির তিনি বড়? হাদিস যা তিনি বড়। হাদিসটা বড় না হাদিস যা তিনি বড়? হাদিস যা তিনি বড়। কোরআন বড় না কোরআন যার আল্লাহ তিনি বড়? জোরে বলেন, কে বড়? আল্লাহ। শাহাদাত আঙ্গুল উঁচু করে বলেন, কে বড়? আল্লাহ। আর একটু জোরে বলেন, কে বড়? আল্লাহ। একটু বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার শব্দের অর্থ কি? আল্লাহ বড়। মুসলমান, আল্লাহু আকবার শব্দের অর্থটা বলেন। আল্লাহ বড়। কে বড়? আল্লাহ। আর জোরে বলেন, কে বড়? আল্লাহ। নেতার চাইতে বড় কে? আল্লাহ। প্রাইম মিনিস্টার চাইতে বড় কে? আল্লাহ। রাষ্ট্রপতি চাইতে বড় কে? আল্লাহ। শিল্পপতি চাইতে বড় কে? আল্লাহ। সবচাইতে বড় কে? জোরে বলেন। আল্লাহ। আসমানের চাইতে বড় কে? আল্লাহ। জান্নাতের চাইতে বড় কে? আল্লাহ। জিবরাইলের চাইতে বড় কে? আল্লাহ। আযানের শুরু শব্দটাই হলো আল্লাহু আকবার। নামাজের প্রথম শব্দটা কি? জোরে বলেন, আল্লাহু আকবার। নামাজের প্রথম শব্দটা আল্লাহু আকবার। ও মুসলমান, ভৌগোলিক মানচিত্রে গবেষণা করলে দেখা যায় পৃথিবীর যে কোনো জায়গার মধ্যে আযান হতেই আছে, আযান হতেই আছে। আজকে আমাদের এখানে রাত্র, কিন্তু আমরা গেলাম সেখানে ফজর আযান হচ্ছে। কথা বলেন ঠিক? ভৌগোলিকভাবে আল্লাহ এমন ভাবে সাজায়া দিয়েছে, যে কোনো না জায়গায় আল্লাহু আকবার আযান হচ্ছে, আযান হচ্ছে, আযান হচ্ছে, নামাজ হচ্ছে, আর সব জায়গায় একই ধ্বনি উচ্চারিত হয়, আল্লাহু আকবার। সবচেয়ে বড় কে? আল্লাহ। শাহাদাত আঙ্গুল উঁচু করে বলে, সবচেয়ে বড় কে? আল্লাহ। আল্লাহ তার হাবিবকে এত বেশি ভালোবাসেন। আল্লাহু আকবার। নবীজি দুনিয়াতে আসেন নাই এখনো। আসার আগেই আল্লাহ পাক দুনিয়ার মুখে এমন এমন ঘটনা নবীজির আগমনের উপলক্ষে ঘটাইয়া দিয়েছেন। কি? পারস্যের সেই অগ্নি যা হাজার হাজার বছর যাবৎ চলতেছিল, নবীজি আসার আগমনে সে আগুন নিভে গেছে। সুবহানাল্লাহ। আজকে বলছে আল্লাহু আকবার। নবীজি দুনিয়াতে আগমন করছে। নবীজির দুনিয়াতে আগমন এত সৌভাগ্যবান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়া ভাই, নবীজির ভাগ্য, নবীজির জন্ম এত সৌভাগ্যবান।
মক্কার মধ্যে অনাবৃষ্টি, মক্কার মধ্যে বৃষ্টি হয় না, অনাবৃষ্টি দেখা দিল। মক্কার নেতারা আসছে, নেতার কাছে মক্কার বড় বড় লিডাররা আসছে, সর্দারের কাছে, আব্দুল মুত্তালিবের কাছে এসে ডাকতে বলে, হে আমাদের লিডার, বৃষ্টি হয় না, কি করতে পারি? বলে সবর করো, আগামীকালকে সকালবেলা তোমরা আসবা, অবশ্যই বৃষ্টি হবে। আব্দুল মুত্তালিব আমিনার কাছে গিয়ে ডাকতে বলে, ও বৌজি, আমার নাতিকে আমার তুলে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুলে নিয়ে কাবার চত্বরে গিয়া আব্দুল মুত্তালিব আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, এই শিশু বাচ্চা ওসিলায় তুমি আকাশ থেকে বৃষ্টি নাজিল করে দাও। আকাশ থেকে বৃষ্টি নাজিল হওয়া শুরু করে দিল। আমি জানতে চাই, নবীজির মধ্যে বরকত আছে না নাই? আরেকটু জোরে বলে, আছে না নাই? কেমন বরকত ওরা নবী, নবীকে চিনতে পারি নাই। নবীর বয়স যখন 13, ও মুসলমান, চাচা আবু তালেবের সঙ্গে শাম দেশে সিরিয়াতে ব্যবসায়ী কাফেলায় রওনা করেছে। রাস্তার মধ্যে বিশ্রামের জন্য অবস্থান করেছে। তদানীন্তনকালে বড় একজন পাদ্রী ছিল, বুহাইরা পাদ্রী, তাওরাত ইনজিল জাবুরের বড় পণ্ডিত। সেই তাওরাত ইনজিল জাবুর পরে বুঝতে পেরেছে অমন সময়, এই হিজরি সনে, এই টাইমে শেষ নবী পয়গম্বর ব্যবসায়ী কাফেলায় তিনি এই জায়গায় আসবে, ব্যবসায়ী কাফেলায় যাবে, এই জায়গায় অবস্থান করবে কাফেলা। ওই দিনটার অপেক্ষায় আবু তালেব, আল্লাহু আকবার, বুহাইরা পাদ্রী তাওরাত ইনজিল জাবুর কিতাব পড়ে বুঝতে পারছে তার চাচা আবু তালেবের সঙ্গে মুহাম্মদ সফরে আসবে, এই জায়গায় অবস্থান করবে। বুহাইরা পাদ্রী বের হয়ে আসছে দুপুরবেলা। ও মুসলমান, সূর্যের তাপ এত বেশি, মুরব্বীরা একটা গাছের ছায়ার নিচে বসে গেল। বাল্য শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের ছায়া পান না, রোদের মধ্যে বসা। আল্লাহু আকবার, দেখা গেল ওই যে গাছের ছায়া নিচে মুরব্বীরা বসা, ওই গাছটা হাঁটা শুরু করে, হাঁটতে হাঁটতে বালক শিশুর মাথার উপরে ছায়া দান করে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, শুদ ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুদ হামারে জমিন। খারাপ লাগে? আল্লাহু আকবার বলেন। আমার নবীকে একটা গাছ চিনতে পারছে, কিন্তু বড় দুঃখ আর পরিতাপের বিষয় হলো আমরা নবীর উম্মত হইয়া নবীকে চিনতে পারি না। ঠিক কি না? আমাদের ঘরে ডাইনিং টেবিল শোভা পায়, দস্তরখান শোভা পায় না। বলেন, আজকে আমরা নেইমার মেসির চুলের কাটিং দিই, কিন্তু নবীজির সুন্নতের খবর নাই। জোরে বলেন, ঠিক কিনা? ভালো করে মনে রাখেন, দুনিয়াতে যার আদর্শ আপনি বাস্তবায়ন করবেন, হাসরের ময়দানে তার সঙ্গে আপনার হাসর হবে। জোরে বলেন, আল্লাহু আকবার বলেন। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 25 জন নবীর নাম উল্লেখ করেছেন। কতজন নবীর নাম? 25 জন। এর মধ্যে 8 জন নবীকে আল্লাহ সরাসরি ডাক দিয়েছেন, ইয়া আদম উসকুন আনতা, হে আদম, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ, তোমার সন্তান কেনান তোমার কথা শুনে না, আপনার আদর্শ বাস্তবায়ন করে না, সে আপনার সন্তান হতে পারে না। ইয়া ইব্রাহিম ওয়াসাদদাকতা রুইয়া, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা।
দাউদ ইন্না জাআলনাকা খলিফা। আল্লাহু আকবার। কতজন নবীর নাম নিয়েছেন বলেন? 8 জন নবীকে আল্লাহ ডাইরেক্ট নাম ধরে সম্বোধন করেছে। নবীর এত খুশি হয়েছে, আল্লাহ আল্লাহ আমাদের নাম দিছে, এর চেয়ে যে বড় খুশি সংবাদ আর কি হতে পারে? কিন্তু আল্লাহ আমাদের নবীজির নাম একবার না, দুইবার না, কোরআন কারিমে জায়গায় জায়গায় নবীজির বিভিন্ন নাম, বিভিন্ন উপাধি দিয়ে আল্লাহ ডাকছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। কখনো ডাকছে ইয়া আইয়ুহাল মুযাম্মিল, কখনো ডাকছে ইয়া আইয়ুহাল মুদাসসির। আমার নবী ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, আমি কিন্তু তহা, আমি ইয়াসিন, আনা বাশীর, আনা নাযীর, আনা মুহাম্মদ, আনা আহমদ, আমার নামের অভাব নাই। আনা হারিসুন আলাইকুম বিল মুমিনিন। ও মুসলমান, আল্লাহ তার হাবিবকে কত ভালোবাসে, কিভাবে ভালোবাসে? আল্লাহ পাক কোরআনে কারিমে নবীর চেহারার কসম খাইছেন। কতটা ভালোবাসলে পরে আল্লাহ তার নবীর চেহারা কসম খাইতে পারে? কতটা ভালোবাসলে পরে আল্লাহ তার নবীজির কালো চেহারা কসম খান? কোরআনে কারিমের 93 নম্বর সূরা, সূরা দুহার মধ্যে আল্লাহ কসম খান, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, ওয়াদ-দুহা কুরবানের কসম। আল্লাহ কসম খাইয়ে বললে তাফসীর জগতের কি আল্লামা ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন তাফসীরে কাবীরের ভিতরে, এখানে কুরবানের অর্থ করে ব্যাখ্যা করো, নবীজি নবীজি মুবারক আলোকিত চেহারার কসম। ও মুসলমান, যেই নবীর আমরা উম্মত, ওই নবীর সম্পর্কে আমরা অনেক কিছু জানি না। আমার নবীর চেহারা কেমন সুন্দর ছিল, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বুখারী শরীফের হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার পূর্ণিমার চাঁদের রাতে আমি নবীজির দিকে একবার তাকাইলাম, আর একবার আমি আমার চাঁদের দিকে তাকাই, আর একবার আমার নবীজির দিকে তাকাই। ও দুনিয়ার মানুষ শুনে নাও, আল্লাহর কসম দিয়ে বলি, 3 বার করে আমি চাঁদের দিকে তাকাইলাম, নবীজির দিকে তাকাইলাম। দুনিয়ার মানুষ শুনে নাও, আল্লাহর কসম, পূর্ণিমার চাঁদের চাইতে নবীর চেহারা লাখো লাখো কোটি গুণ সুন্দর। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামা ওয়া শামসুস সামাই তাতলু বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলু বা'দাল ইশা। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, দুনিয়ার একটা সূর্য আছে, আমি আমার একটা সূর্য আছে। দুনিয়ার সূর্য ফজরের নামাজের পর উদয় হয়, আর আমার সূর্য এশারের নামাজের পর উদয় হয়। ও মুসলমান, আল্লাহ পাক তার নবীর নূরানি চেহারার কসম খাইলে, ওয়াল-লাইলি ইযা সাজা, কালো চুলের আল্লাহ পাক কসম খাইলেন। কসম খাইয়ে আল্লাহ বলে, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহু আকবার। কাফের মুশরিক বেঈমানরা বলে, আমার নবীকে অপবাদ দেয়, মুহাম্মদ আপনার রব আপনাকে ছেড়ে দিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক নিজের কসম খাইয়ে বলেন, নবী আমার, আমি আপনাকে ছাড়তে পারি না, আমি আপনার প্রতি অসন্তুষ্ট হতে পারি না। মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই, আপনার রব আপনাকে আপনার প্রতি নারাজ হন নাই। আল্লাহ পাক এবার বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলেন, নবী আমার, আপনার জন্য দুনিয়ার জিন্দেগির তুলনায়
আখিরাতের জিন্দেগি অধিক উত্তম। ও মুসলমান, জমশের মুসলমান, ও পরকালের মা গো, অনুরোধ করে বলে দিই গো মা, আজকে আমরা নবী যারা সচ্চা আশিক হতে চাই, আজকে আমরা যারা নবীর প্রেমিক হতে চাই, ও মুসলমান আমি জানতে চাই কারা কারা নবীর আশিক নবীর প্রেমিক হতে চাই? দুটো হাত তুলে আল্লাহকে দেখাই, জোরে বলেন নারায়ে তাকবীর। আল্লাহ পাক তার নবীকে বলেন, নবী আমার, কাফের মুশরিক বেঈমানেরা আপনাকে মিথ্যুক বলে গালি দিবে, আপনাকে পাগল বলবে, আপনাকে গণক বলবে, আপনাকে নানান রকমের কথা বলে আপনাকে কষ্ট দিবে। তারা যা কিছু বলুক না কেন, আমি আল্লাহ জানাই দিলাম, দুনিয়ার জিন্দেগির তুলনায় আখিরাতের জিন্দেগি কোটি কোটি গুণ উত্তম। ও দুনিয়ার মুসলমান, এ কোরআনের প্রেমিক ভাইরা, রাসূলের আশিক ভাইরা, ও পরকালের বাবা, দিলটা একটু নরম করে দেন। নবীর প্রেমিক যারা আছে তাদের অবস্থা কি হবে দেখেন। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন না? শুনছি, জোরে বলেন শুনছি। কি জামশার বাসিন্দা? বেলাল হাবশী কি জামশার বাসিন্দা? না না, কথা ভাই না। কে ছিলেন? নবীজির সাহাবী, মসজিদে নববীর মুয়াজ্জিন, নবীজির মুয়াজ্জিন, আল্লাহর মনোনীত মুয়াজ্জিন। সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন আদর্শবান সাহাবী। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ইন্তেকালের পর বেলাল হাবশী মদিনা ছেড়ে চলে গেছে। যেই শহরে আমার নবী নাই, ওই শহরে আমি বেলাল থাকতে পারি না। নবীজি নাই, ওই শহরে বেলালও নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা বহু বছর পর মদিনাতে আসে আমার নবীজির পাশে তারা একটু সালাম দেওয়ার জন্য। মক্কার লোকেরা বলছে, বেলাল গো, ও বেলাল, কতদিন হইল তোমার কণ্ঠে আযান শুনি না বেলাল। ও বেলাল, একটু আযান দাও। বেলাল রাজি হয় না। যেই শহরে আমার নবী নাই, ওই শহরে আমার বেলালের আযান হবে না। হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বেলালের হাত ধরে ডাকতে বলে, বেলাল একটুখানি আযান দাও। তুমি যদি আযান দাও আমার নানার স্মৃতিগুলো মনে পড়বে। ও বেলাল, একটু আযান দাও। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুইটা হাত ধরেছে, নবী চিন্তা করলেন, এই হাসান হুসাইনের হাতে নবীজি কতবার চুমু লাগায় দিয়েছে। এই দুটো হাতের অবমূল্যায়ন করা যাবে না। কেমন যেন নবীজি আমাকে আবেদন করতেছে। হাসান হুসাইনের কথা শুনিয়া বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর ভিতরে দাঁড়ায় গেল আযান দেওয়ার জন্য। যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কণ্ঠে আযান দেওয়া শুরু করলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বেলালের কণ্ঠে আযান, গোটা মদিনার মধ্যে আনন্দের মিছিল শুরু হয়ে গেছে। সবাই কেমন যেন ভাবছে নবীর জীবনে আগমন করেছে। মদিনার শিশু বাচ্চারা, নবী মদিনার বয়োবৃদ্ধ লোকেরা সবাই আনন্দ। মসজিদের মধ্যে ভিড় হয়ে গেছে, চতুর্দিকে ভিড়। বেলালের কণ্ঠে আযান,
কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিচ্ছে, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ। এবার যখন আযান দিল বেলাল, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই শব্দটা এই ধ্বনিটা দেওয়ার সঙ্গে সঙ্গে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে মাটির মধ্যে পড়ে যায়। বেলাল যখন হুঁশ আসলো, মাথার মধ্যে পানি দিল। বেলাল যখন হুঁশ হয়ে আসলো, জিজ্ঞাসা করলো, বেলাল তুমি কেন তুমি এইভাবে করে বেহুশ হয়ে পড়ে গেলা? বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও মদিনার বাসিন্দারা শুনো, নবীজি জীবিত থাকা অবস্থায় আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, তখন আমি আমার চক্ষু দিয়ে নবীজির দিকে আমি তাকাইতাম, আর নবীজিও চক্ষু দিয়ে আমার দিকে বেলালের দিকে তাকাইয়া থাকতাম। কিন্তু আজকে আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই ধ্বনি যখন দিলাম, আমি তাকায়া দেখি আমার নবী নাই। আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, বেহুশ হয়ে গিয়েছি। ও মুসলমান, বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা দেখতে শুনতে ভালো ছিল না, কিন্তু তার কলিজাটা নবীজির মহব্বতে পরিপূর্ণ ছিল। নবীজির বড় আশিক ছিল, নবীজির বড় প্রেমিক ছিল বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা। ও মুসলমান, ও পরদের বাবু, আমরা যারা নবীজির আশিক হতে চাই, দুনিয়ার জীবনে বহু কষ্ট আসবে, দুনিয়ার জীবনে বহু কষ্ট আসবে। ও মুসলমান, সমস্ত কষ্টকে সহ্য করে নিয়ে যেতে হবে, তাহলে আমার আপনার জন্য ফলাফল দাঁড়াবে। জোরে বলেন ঠিক কি ঠিক না? মনকে প্রশ্ন করে, মন, এই দুনিয়াটা থাকার জায়গা না, আমার নবীও থাকতে পারে না, আমিও পারবো না। ও মুসলমান, দিলটা নরম করে দেন। লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা মা মাতা মুহাম্মাদা। কবি কত সুন্দর করে বলেছে, এই দুনিয়াটা যদি থাকার জায়গা হতো, মুহাম্মদের মরণ হইতো না। জোরে বলে ঠিক কি ঠিক না? ও মুসলমান, কলিলুন উমরিনা ফি দারি দুনিয়া, অল্প সময় জিন্দেগি দিয়ে আল্লাহ দুনিয়াতে আমাকে পাঠাইছে, খুবই অল্প সময় জিন্দেগি রে বাবা। ওমান জিয়ানা ইলা বাইতিত তুরাবি, জানা নাই কখন যেন মালিক আমাকে ডাক দিয়ে দেয়। ওমান জিয়ানা, আমার প্রস্তাবনের জায়গা হবে ইলা তুরাবি, মাটির মধ্যে। ডানেও মাটি, বামেও মাটি, উপরে নিচে মাটি আর মাটি। ও মুসলমান, ওই কবরস্থানে 3.5 হাত জায়গা আমার আপনার জন্য অপেক্ষায় আছে। মুসলমান, বাহাদুরি করে কোনো লাভ নাই, মাস্তানি করে কোনো লাভ নাই। এই দুনিয়াটা থাকার জায়গা না, আমাকেও চলে যেতে হবে, আপনিও চলে যাবেন। সমস্ত নবীরা আল্লাহর দরবারে চলে গেছেন, কথা বলেন ঠিক কিনা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ হয়ে পড়েছেন। 5 দিন যাবত নবী আবার অসুস্থ। নবীর ইসনাই পরামর্শে মওতের মধ্যে নবীজি চলে গেলেন। নবীর মনোযোগ দেন, আমার নবী অসুস্থ। আল্লাহু আকবার। নবী মারা যান, দিনটা ছিল সোমবার, রবিবার দিন রাত্রেবেলা। নবী আম্মা জান আয়েশাকে ডাকতে বলে, আয়েশা রে, একটু পর্দাটা একটু সরায় দাও, দেখি আমার উম্মত কি করে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা মুবারক থেকে পর্দা সরায় দিলেন। নবী দেখতে পান আমার উম্মত আমার আবু বকর সিদ্দিকের পিছনে আল্লাহু আকবার নামাজ আদায় করতেছে। নবী আমার মুস্কি হাসি, আমার চোখ দিয়ে পানিও পড়ে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন মুস্কি হাসলে আমার চোখ দিয়ে পানিও পড়ে? নবী ডাক দিয়ে বলেন,
এটা আমার কান্না সুখের কান্না, দুঃখের কান্না নয়। যে নামাজ কায়েম করার জন্য আমি নবী তায়েফের ময়দানে রক্ত দিয়েছি, আমি নবী উহুদের ময়দানে দান শহীদ করেছি, যে নামাজ কায়েম করার জন্য আমার উম্মত আমার অনুপস্থিতিতে আবু বকরের ইমামতিতে নামাজ আদায় করতেছে। সোমবার দিন সকালবেলা মুসলমান জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজার মধ্যে এসে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, অনুমতি আছে কি ঘরে প্রবেশ করার? নবীজি অনুমতি দিয়ে দিলেন, ও জিবরাইল ভাই আপনি রুমে আসেন। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে এমন একজন মেহমান আমার সঙ্গে আছে যে মেহমান কোনদিন আপনার ঘরে পাড়া দেয় নাই। কে তিনি? কে তিনি? জিবরাইল ডাক দিয়ে বলে, তার পরিচয় হলো তিনি হলো মালাকুল মউত। মালাকুল মউত নবীজির দরবারে হাজির হয়ে গেছে। নবীকে সালাম দেয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এসেছি, আপনার যদি অনুমতি হয় আপনার রোহটা আমি কবজা করে নিয়ে যাব, আর যদি অনুমতি না হয় আল্লাহ বলছে আমাকে ফিরে যেতে, আমাকে রিটার্ন চলে যেতে। আপনি কি বলেন? নবী আমার পরেশান হয়ে গেলেন, গভীর মনোযোগ দেন। নবী আমার চিন্তিত হয়ে গেলেন। একদিক থেকে আল্লাহর মহাব্বত, আরেক দিক থেকে উম্মতের দরদ। এই আল্লাহর মহাব্বত আমার উম্মতের জন্য বড় দরদ লাগে রে। আমার ইন্তিকালের পরে আমার উম্মতের কি উপায় হবে? আল্লাহ নবীজি সিদ্ধান্ত নিতে পারে না। জিবরাইলকে ডাক দেও, জিবরাইল ভাই কি বলেন আপনি? আমি তো সিদ্ধান্ত নিতে পারি না, উম্মতের মায়া আল্লাহর মহাব্বত। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্না রাব্বাকা ক্বাদ ইশতাqa লিকাই, আপনার রব আপনার সাক্ষাতের আগ্রহে আছে। নবী চিন্তা করলেন, আর চিন্তিত হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ আমার সাক্ষাতের আগ্রহে আছে। আল্লাহ চায় আমি যেন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করি। আবার উম্মতের অবস্থা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। আমার নবী জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল ভাই আমার ইন্তিকালের পর আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মতের কি উপায় হবে? জিবরাইল আমিন আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ আপনার হাবিব কান্না করে, আপনার হাবিবের পর উম্মতের কি উপায় হবে? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আমার হাবিবকে টেনশন করতে নিষেধ করেন, টেনশন করতে নিষেধ করেন। আমি আমার হাবিবের উম্মতকে তাদের অপরাধের কারণে সমুদয় ধ্বংস করে দিব না। ও মুসলমান, যেভাবে আমরা অপরাধ করি, যে কোনো বিষয়ে আমরা চ্যাম্পিয়ন, দুর্নীতির খাতায় আমরা চ্যাম্পিয়ন, মিথ্যা প্রতারণা সব ক্ষেত্রে আমরা এক নম্বরে আছি, বলে ঠিক কিনা? এরপর আমরা ধ্বংস হয়ে যায়। কারণ নবীজির ওই যে দোয়া, নবীজি দোয়া করে গেছে, যে নবী আমাদের জন্য এত দোয়া করলেন, এত মহাব্বত করলেন, ওই নবীর জন্য আমরা কি করতেছি? ওই নবীকে আমরা কিভাবে কষ্ট দেই? আয়নার সামনে গিয়া ও মুসলমান বেলে দিয়া দাড়ি কামাইয়া নবীজির কলিজার মধ্যে আঘাত দেয়। কথা বলেন, নবীকে আমরা কষ্ট দেই, নবীকে আঘাত দেই। মিথ্যা কথা বললে নবীকে আঘাত দেওয়া হয়। ও মুসলমান, আজকে নবীকে আমরা কষ্ট দিচ্ছি। আল্লাহু আকবার। নবী আমার মৃত্যুর আগে বলে যায়, আসসালাতু আসসালাতু ওয়া মা মালাকাত আইমানুকুম, ও আমার উম্মতেরা নামাজ নামাজ।